আল্লাহ কোরআনুল কারীমে বললেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকে তোমার মুখ ঘুরাইবা, চেহারা ঘুরাইবা, সেদিকেই তুমি আল্লাহকে দেখতে পাইবা। না না, আল্লাহকে তো দেখি না, তাহলে এর অর্থ কি? ওরে আল্লাহকে তো চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তবে তুমি আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি মাখলুকের দিকে তাকাও, একটা গাছের দিকে তাকাও, আল্লাহকে অনুভব করতে পারবা। পানির মাছের দিকে তাকাও, আল্লাহকে অনুভব করতে পারবা। আসমানের দিকে তাকাও, আল্লাহর অস্তিত্বের অনুভব করতে পারবা। যেমন একটা কুমড়ার দানা, কুমড়ার আটি মাটির মধ্যে পুঁতে দিলেন, এক সপ্তাহ সর্বোচ্চ, সেখান থেকে দুটো পাতা, সবুজ রঙের পাতা মাটি ঠেলে উপরে উঠলো। আশ্চর্য ব্যাপার, এমন কি শক্তি আছে এই পাতার? পাতা কোত্থেকে এলো? পাতার গোড়ার থেকে আবার পাতা বের হয়, ডাটা বের হয়, আবার বড় বড় পাতা বের হয়। ওই পাতার গোড়ায় ফুলের কলি আসে, কলির গোড়ায় ছোট্ট কুমড়া আসে। কুমড়াটা এক সময় বড় হয়, যাত্রাবাড়ি ফলের আড়তে গেলে মাঝে মাঝে দেখা যায় 13, 14, 15, 16, 20 কেজি ওজনের কুমড়া পর্যন্ত চলে আসে। কি আশ্চর্য ব্যাপার! অথচ লতাটা টুকরা টুকরা করে কাটেন, ভিতরে কুমড়া পাবেন না, ফুলের কুলিও পাবেন না, কুমড়ার আটিও পাবেন না। আবার আপনি মাটির নিচে গর্ত করেন, সেখানে কোনো মেশিনারিজ ফিট করা নাই, আপনি গাছটা টান দিলে মাত্র কয়েকটা চিকন শিকার মাটির সাথে লেগেছিল। এই যে এত চিকন লতার মধ্য থেকে এত বড় কুমড়া এলো, দেখেন কি অবস্থা। কুমড়ায় এক স্বাদ, কুমড়ার সিলকা অনেকে ভাজি করে খায়, সেটার মধ্যে আর এক স্বাদ, আবার ফুলের কলির মধ্যে আর এক স্বাদ, শাকের মধ্যে আর এক স্বাদ, আবার কুমড়ার আটি, কুমড়ার দানা আপনি যদি তেলে খান, ভেজে খান, সেটার স্বাদ আর একটা, ডাটার স্বাদ আর এক রকম। ছোট্ট লতা দিয়া বাহারি স্বাদ কে দান করলে? পর্যন্ত কোন বৈজ্ঞানিক দাবি করে নাই, এটা আমাদের গবেষণার ফল। যেহেতু কেউ দাবি করে নাই, আল্লাহ বলেছেন এগুলোর পিছনে আমি আল্লাহ। অতএব এর পিছনে কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান ইমানদার, পানির মধ্যে একটা মাটির ঢিলা, মাটির চাকা ভাসে না ডোবে? ইটের টুকরা, পাথর, বালু, এবার বলেন জমিনটা কিসের তৈরি? আশ্চর্য ব্যাপার, জমিনের মধ্যে মাটি আছে, পাথর আছে, বালু আছে। কোথায় এই জমিনের শুরু আর কোথায় শেষ কেউ জানে না। বলেন তো জমিনের নিচে কি আছে? আল্লাহু আকবার। একটা কবর যদি খনন করে বেশিক্ষণ রাখা হয়, পানি জমে যায়, 30-40 ফিট পাইপ ঢুকে নলকূপের মধ্যে ঝুক ঝুক করে পানি চলে আসে। এখন সময় আমাদের দিন বিজয়ের মিশনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কিসের ঐক্য আর কিসের মিল? আজকে উলামায়ে কিরামের মাঝে, ইসলামপন্থীদের মাঝে যেই মতনৈক্য চলে, সাপ আর নেউলে যেই সম্পর্ক, তার থেকেও বাজে সম্পর্ক এখন ইসলাম নামধারীদের মাঝে। কি অবস্থা! অথচ আমরা ভুলেই গিয়েছি, মুসলিম জাতি যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে, ইসলাম বিদ্বেষীরা আমাদের মাথার উপরে বসে থাকবে। চোর চুরি করে সম্পদওয়ালার বাড়ি না গরিবের বাড়ি? বলেন। একদিনেই চুরি করে না, যেই বাড়িতে চুরি করবে টার্গেট করে, ওই বাড়ির অবস্থা দেখে, ওই বাড়ির লোকদেরকে ফলো করে, কে কি অভ্যাসের, কার কি তবিয়ত, কার কি বৈশিষ্ট্য, কার কি পাওয়ার আছে, কত টাকা কামাই করে। এরপরে সুযোগ খুঁজতে খুঁজতে যেদিন সুযোগ পায় ওদিনই চুরি করে। ঠিক না? স্বামী স্ত্রী দুজনই চাকরি করে, স্বামী বেতন পায় 10,000, বউ বেতন পায় 20,000। বেশি কাজ কথা বলে না? এদেশের বহু সুশীল পুরুষ আছে যারা নিজেদেরকে সর্বোচ্চ পর্যায়ের ভদ্র মনে করে, অথচ তাদের বউ দিয়া চাকরি করায়। যেই স্বামী স্ত্রীকে দিয়ে চাকরি করায়, এর চেয়ে অপদার্থ স্বামী আর পৃথিবীতে হতে পারে না।
যেই ঘরের মহিলারা চাকরি করে ওই ঘরের সন্তানদের লালন পালন করে কাজের বুয়া। আর এই সমস্যার কারণেই আজকে যুব সমাজ বেশি ধ্বংস হচ্ছে। কাজের বুয়ার কাছে সন্তান লালিত পালিত হলে ও কাজের বুয়ার মতোই হবে, ভদ্র হবে না। চোর দাঁড়ায় রয়েছে, প্রতিদিন ঘরের পাশে দাঁড়িয়ে থাকে কেমনে কোন প্ল্যান করে এই ঘর থেকে চুরি করা যায়। কারণ স্বামী স্ত্রী দুজনই চাকরিজীবী। সন্ধ্যার পরে স্বামী স্ত্রী বাসায় ফিরল, খাওয়া দাওয়া শেষে স্বামী স্ত্রীকে ডেকে বলতেছে মশারিটা টানাও, শরীর ক্লান্ত লাগতেছে। বলে আমার ভালো লাগে না, তুমি টানাও। স্বামী বলে দেখো স্ত্রীর পায়ের নিচে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, তুমি যদি মশারি না টানাও জান্নাত জাতা দিয়া ধইরা রাখবো, দিব না। স্ত্রী বলে কথা কি সত্য? বলে হ্যাঁ। কে বলছে? এই মোহাম্মদিয়া মাদ্রাসার হুজুর বলছে। বলে তুমি হুজুরের কাছে আবার যাও, গিয়ে বলো হুজুর আমার বউয়ের বেতন আমার থেকে বেশি, এই ক্ষেত্রেও কি আমার বউয়ের জান্নাত আমার পায়ের নিচে না আমার জান্নাত বউয়ের পায়ের নিচে? স্বামী কয় সমস্যা, এই কথা নিয়ে হুজুরদের কাছে গেলে ঝাড়ুর বাড়ি ছাড়ার উপায় নেই। যেই স্বামী বউকে দিয়া চাকরি করায় ওই স্বামী যদি রাবেয়া বসরির আচরণ চায় বউ থেকে, সম্ভব না। সেও তো কামাই। এই তর্ক শুরু হয়ে গেল কে মশারিটা। তর্কের এক পর্যায়ে স্বামী বলল তোমার সাথে কথাই বলব। স্ত্রী বলে আমিও তোমার সঙ্গে কথা বলব। তো আগে যে কথা বলবে সে মশারিটা। চোর কোথায়? বেড়ার পাশে। চোর কোথায়? স্বামী স্ত্রীর তর্ক শুনতেছে। যে আগে কথা বলবে সে মশারি টানাবে। মশারি টানানোটা কি বড় কঠিন বিষয়? চার কোনায় মশারির চারটা ফিতা লাগিয়ে দেবে, বাস হয়ে গেল। 1 মিনিট সময়। তর্ক লেগেছে সামান্য জিনিস নিয়ে না বড় জিনিস নিয়ে? চোরের সর্দার কয় তাড়াতাড়ি ঘরে ঢোক, সময় সময় সুযোগ যায়। ঘরে ঢুকে চুরি করতেছে, দুইজনে তাকাইয়া দেখতেছে। কথা বলা যাবে না, হার মানা যাবে না, সব নিয়ে যাক। চোর বলতেছে এই বেটারা স্বর্ণ পাইছ? বলে না ওস্তাদ পাই নাই, চাবি লাগবে। সিন্ধুকের মধ্যে স্বর্ণ, চাবি ল। কোথায় চাবি? ভাবির শাড়ির খোটে বান্দা। কয় খুইলান, কিছু বলবে না? আরে না, ভাবি বংশীয় মেয়ে, আগে কথা বললে মশারি টানানো লাগবে। ভাবি এত ছোটখাটো বংশের মেয়ে নয়। ভাবি ভুলে আরো 3 জন। স্বামী বেচারা কয় আমি স্বামী, আমি পুরুষ, আমি হার মানবো, বিয়া 4টা করবো, ওরে বাদ দেবো, তবুও কথা বলবো না। সব নিয়ে যখন চোর নেমে গেল তখন স্বামী বলে সব তো শেষ। বিবি বলে মশারি টানা। স্বামী বেচারা ডেকে বললেন বিবি মশারি টানানো তো বড় কথা নয়, ঘরের মধ্যে স্বামী স্ত্রী চাইতে আপনার কেউ নাই। স্ত্রীর কাছে স্বামী, স্বামীর কাছে স্ত্রী বড় আপদ। সামান্য একটা তর্কের কারণে মশারি টানানো নিয়ে ঝগড়া করে দুজন যখন আমরা বিরোধ সৃষ্টি করলাম, এই সুযোগে চোরের দল আমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো নিয়ে গেল। মুসলমান ইমানদার ইসলামের ঘরের বেড়ার পাশে ইসলাম বিদ্বেষীরা সব সময় উৎপেতে আছে। দুনিয়ার ঘরের মধ্যে মুসলমানের চাইতে একে অপরের চাইতে আপনার কেউ নাই। এই মুসলমান যখন সামান্য ইল্লাল্লাহ জিকির নামাজের পরে মোনাজাত নিয়া জোরে আমিন আর আস্তে আমিন নিয়া বুকে হাত আর নাভির নিচে হাত বাঁধা নিয়া তর্ক করে, এই সুযোগে ইসলাম বিদ্বেষীরা এই তর্কের মধ্যে আগুনে ঘি ঢালে এবং আরেক দলকে উস্কায়, এদিক থেকে আরেক দলকে উস্কাইয়া মুসলমানের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখে। কারণ ওরা জানে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় বিশ্বে আর কেউ মুসলমানের উপরে রাজ করতে পারবে না। এই নামাজ হলো ঐক্যের আরেকটা বড় মাধ্যম। আমি শান্তি পাচ্ছি না, মাইকে সহজে ডাক দিই, আমার জোর দিয়ে কথা বলতে হচ্ছে। আমরা দৈনিক যারা 2-3টা প্রোগ্রাম করে আমাদের
শরীরে জোর দিয়ে কথা বলা যাবে না। এর চেয়ে কি সামনে দিব? তবে আমি তো স্ট্রেস হয়ে যাবো এখানে কথা বলে। মনিটর অফ করে ওই সাউন্ড বন্ধ করে দেন। তবুও যদি এইটা আপনার মারাত্মক কিছু না, রাখেন না, খেলে এইটা টাইম সুযোগ হবে। মানুষ জানে এটা ক্লাসিক মাইক। নামাজ গুরুত্বপূর্ণ এক ইবাদত। নামাজ এমন এক প্রেসক্রিপশন, মানুষকে ঐক্যবদ্ধ করে, শত্রু মিত্র এক জায়গায় দাঁড় করায় নামাজ। এখানে কি পেলাম? নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার থেকে ফিরায়। মুনকারের আরেকটা উদাহরণ দিই। দোকানে গেছেন, কেনাকাটা করেছেন, 48 টাকা দাম হয়েছে, 50 টাকার নোট দিছেন, কয় টাকা পাবেন? সবাই বলেন। দোকানদার কি দেয়? জোরে কোন? পাবো 2 টাকা, দিল কি? এ পর্যন্ত আমার মনে হয় না এই জিনিসটা নিয়ে কেউ ভেবেছেন বা কোনো হুজুর বলেছে। কিছু খুচরা ওয়াজ মাঝে মাঝে করবে, যে খুচরা জিনিসগুলো আমরা সব সময় করতেছি, বড় বড় গুনাহ হয়, টেরও পাচ্ছি না। আমি পাবো টাকা, ভাই আপনি দিলেন আমাকে চকলেট। টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান। আপনার সঙ্গে তো আমার 48 টাকার বেচা কিনা হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, আমি পাবো 2 টাকা। আপনি 2 টাকা দিলে 2 টাকায় যে জিনিস পাওয়া যায় চাহিদা মতো আমি চাহিদা পূরণ করব। একটা ব্লেড কেনা যেতে পারে, 2 টাকার মুড়ি কেনা যেতে পারে, 2 টাকার বাদাম কেনা যেতে পারে, 2 টাকায় আমি যা চাই তা কিনবো। আপনি চকলেট দিলে তো চুষে চুষে খেয়ে ফেলতে হবে। এরপর সাময়িক সময়ের জন্য ধরে নিলাম যে আপনি 2 টাকার চকলেট আমাকে দেবেন। আমি তো চকলেট কিনি নাই, ভালো করে বুঝবেন। চকলেট দিচ্ছেন কেন? 2 টাকার বদলে। চকলেট আমি কিনছি, 2 টাকার বদলে দিচ্ছেন। আপনার চকলেট তো 2 টাকা না, ওটা বিক্রয় মূল্য 2 টাকা। চকলেট তো আপনি কিনেছেন 1 টাকা 60 বা 70 পয়সায়, বাকি 30 পয়সা কে দেবে? দোকানদার যদি একটু মুখের অলসতা সেরে বলে দেয়, ভাই আমার কাছে 2 টাকা নাই, অথবা আছে, 2 টাকায় তুমি আরেকটা চকলেট নাও, তুমি ইজাব করলা। উনি যদি কবুল করে, হ্যাঁ ভাই ঠিক আছে 2 টাকায় চকলেট দিয়ে দাও, আরেকটা ব্যবসা সম্পাদন হলো, আরেকটা ইজাব কবুল হলো, আরেকটা সওয়াবের কাজ হলো। কিন্তু না, সেটা বলে না। যদি ক্রেতা বলে ভাই টাকা দেবা, চকলেট নেব না, কয় নিলে নেন, নাইলে যান, পরে এসে নিয়ে এখন নাই। এক চালাক লোক এভাবে চকলেট জমা করতে 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 50টা বানাইছি। একদিন দোকানে গিয়ে, এই লো তোমার চকলেট, 100 টাকা ফেরত দাও। দোকানদার আর দেয় না। ভেজাল আছে না নাই? জোরে বলেন, ভেজাল আছে না নাই? এই যে কত বড় গুনাহ হলো এখানে, হক নষ্টের। ব্যবসা আর বিয়ে এই ক্ষেত্রে এক। আপনি মেয়েকে প্রস্তাব দিলেন, মেয়ে বলল না হবে না, আপনি মেয়েকে টান মেরে আনতে পারবেন? কথা বলেন। এই যে একটা মারাত্মক গুনাহ, আপনি জানেন না গুনাহ হচ্ছে, আপনি মনেই করতেছেন না গুনাহ হচ্ছে, অথচ আবার দোকানে গিয়েছেন কিছু কেনার জন্য, দাম কত? 60 টাকা, আপনি বলেন 50 টাকা। দোকানদার বলল না ভাই হবে না, সর্বশেষ 55 টাকা। আপনি 50 টাকার নোট ফেলে বললেন ভাই এটাই রাখো, মাল দাও, নিয়ে চলে গেলেন। দোকানদার চুপ থাকলো, আপনার বেচা কিনা হয় নাই, এখন পর্যন্ত ইজাব কবুল হয় নাই, ওই 5 টাকা আপনার দিতে হবে। দোকানদারেরটা বললাম চকলেট দিয়ে আপনারে ঠকাইলো, আর আপনি দোকানদারের সাথে কথাবার্তা চুক্তিপত্র শেষ না করে আপনি দোকানদারকে ঠকালেন। আপনি গুনাহ করছেন, আপনি বুঝতেই আছেন না যেটা একটা গুনাহ হচ্ছে। যদি দোকানদার আপনাকে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, যদি ক্রেতা আপনাকে চকলেটের ক্ষেত্রে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ। এই যে কিছু গুনাহ আছে, এরকম আরো অনেক গুনাহ আছে। আমি শুধু 2টা উদাহরণ দিলাম। এই যে গুনাহগুলো আমি জানি না করি, এগুলোকে মুনকার বলে। কি বলে? এখানে আল্লাহ বললেন নামাজ মানুষকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। অন্য জায়গায় আল্লাহ বললেন
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুঃসংবাদ, নামাজীদের জন্য ওয়াইল দোজখ, কঠিন দোজখ। একদিকে আল্লাহ বললেন নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়, আর একদিকে বললেন নামাজীদের জন্য দুঃসংবাদ। আল্লাহ রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام আমার রাসূল বললেন নামাজ বেহেশতের চাবি, আর এক হাদিসে বললেন নামাজ দ্বীনের খুঁটি। আপনারা প্যান্ডেল দাঁড় করালেন অনেকগুলো খুঁটির উপর, আপনার বাড়ি দাঁড়ানো কয়েকটা খুঁটির উপর, আপনার বিল্ডিং দাঁড়ানো কয়েকটা পিলারের উপর। আপনার পিলার যদি দুর্বল হয়, সামান্য ভূমিকম্পে আপনার ঘর ভেঙে যাবে, আপনার বিল্ডিং ভেঙে যাবে। ওরে মুসলমান, নামাজ যদি দুর্বল, তার দ্বীনও দুর্বল। তোমার দ্বীনের ঘর যদি মজবুত রাখতে হয়, তোমার নামাজ নামক খুঁটিও মজবুত রাখা লাগবে। যদি তোমার নামাজ নামক স্তম্ভ দুর্বল থাকে, হঠাৎ করে গুনার একটা ঝড় আসবে, তোমার দিন বিলীন হয়ে যাবে। সুদের ঝড় আসবে, লোভের ঝড় আসবে, হিংসার ঝড় আসবে, গীবতের ঝড় আসবে, ব্যভিচারের ঝড় আসবে, মিথ্যার ঝড় আসবে, পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের ঝড় আসবে, তোমার দিন বিলীন হয়ে যাবে। পরিণাম তোমার জন্য জাহান্নাম। আবার আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজের কত দাম! এক বাদশার দিনদার এক মেয়ে বিয়ের জন্য ভালো পাত্র খুঁজতেছেন। ভাইরা এখানে কথা বলেন কারা? মাইকে এসে বলেন, ওখানে বৃথা বলে লাভ নেই। আমি চুপ থাকি, আপনার এখানে এসে বলেন। সামান্য কমন সেন্স থাকা দরকার আপনাদের। আশ্চর্য! ছেলে মেয়ে, একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন। ছেলে মেয়ে যদি বালেগ বালেগা হয় আর দিনদার পাত্র পাত্রী পাও, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দাও। আল্লাহর রাসূলের বক্তব্য। কি বলছি? আমার কথার সঙ্গে অনেকে দ্বিমত করবেন, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। অনেকে বয়ানের আগে বলে হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। কেন? কি আছে? কিসের চাপ? মেম্বারের চাপ, চেয়ারম্যানের চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, দারোগার চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ, পুলিশ প্রধানের চাপ। আমি বলি আমারও একটা চাপ আছে, আমারও একটা চাপ আছে। বলবেন আপনার আবার কিসের চাপ? আমি বলি আল্লাহর চাপ। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। কত বড় বড় মুফতি আছেন, কত বড় বড় শাইখুল হাদিস, ক্লাসে যখন বসেন ছাত্রদের কিতাব খাইয়ে দেন, কিতাবের মধ্যে কি আছে সব বের করে আনেন, কিন্তু হাজার মানুষের সামনে বসায় দিলে হাঁটু কাঁপে, কথা বলতে পারেন না। আল্লাহ বলেন ওরে বান্দা, তাদের মতো যোগ্যতা তোকে দিই নাই, তবে হাজার কেন লক্ষ কেন দুনিয়ার মানুষ এক জায়গায় বসলেও ঘন্টার পর ঘন্টা কথা বলো, আমি আল্লাহ জবানে জড়তাও দিলাম
দিলাম না। কেন দিই নাই জানো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেছেন, আমার পক্ষ থেকে একটা ছোট্ট বাণীও যদি হয়, একটা আয়াতের টুকরাও যদি তোমরা শোনো, মানুষের কাছে হুবহু পৌঁছে দাও। বানায়া বলবা না, তেল মালিশ করে কখনো দিন প্রচার করা সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছেন, ছেলে মেয়ে যদি বালেগা হয়ে যায়, সঙ্গে সঙ্গে মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করো, ছেলের জন্য পাত্রী খোঁজা শুরু করো। বলে হুজুর নিজ পায়ে না দাঁড়াইয়া কি? তোর পাওয়াইছে করতে রে, নিজ পায়ে তো দাঁড়াইছে সে 1000 বছরেই, আবার কবে দাঁড়াইবে? রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? মেয়েটা বালেগা হয়ে গেছে, সময় মতো যদি বিয়ে না দাও, বিয়ে দেরি হওয়ার কারণে মেয়েটা যদি অন্যায়ের সঙ্গে লিপ্ত হয়, ছেলেটা যদি অন্যায়ের সঙ্গে লিপ্ত হয়, এর ভাগ মা বাবাকেও নেওয়া লাগবে। ছেলে মেয়ে বালেগা হয়েছে, বিয়ে দিয়ে দাও। যদি দিনদার পাও, টাকা খোঁজার দরকার নাই, সম্পদ খোঁজার দরকার নাই, ক্ষমতা খোঁজার দরকার নাই, বংশ খোঁজার দরকার নাই। বিয়ে করো নাই কারা কারা? হাত উঠাও। এত আস্তে কেন, এত স্লো কেন? কারা বিয়ে করো নাই? হাত উঠাও সবাই। মাশাআল্লাহ, হাত নামাও। বিয়ে করার নিয়ত আছে কার কার? এবার হাত উঠাও। ওরে বাপ রে বাপ, কি আগ্রহ করে হাত উঠাইতেছে। এটা ভালো, এটা ভালো। কিভাবে, কোন মেয়ে বিয়ে করবা, কেমন মেয়ে বিয়ে করবে তুমি? তোমার কাজ প্রথমে পাত্রী খোঁজা। কেমন গুণ হতে হবে? যৌতুক দেওয়া হালাল না হারাম? ছেলের উপরে 10 লাখ টাকার কাবিন চাপাইয়া দেওয়া, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। কথা বলে না। তোমার কাজ, তুমি বিয়ে করবে, দিনদার পাত্রী খোঁজো। দিন থাকতে হবে, পর্দানসীন হতে হবে। টাকা নাই, নো প্রবলেম। সম্পদ নাই, দরকার নাই। সুন্দরী কিনা দেখার দরকার নাই। ক্ষমতা আছে কিনা দেখার দরকার নাই। বংশমর্যাদা কেমন দেখার দরকার নাই। দিন আছে, বংশ ভালো, আলহামদুলিল্লাহ। দিন আছে, সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। দিন আছে, সঙ্গে ক্ষমতাও আছে, আলহামদুলিল্লাহ। দিন আছে, সঙ্গে সুন্দরীও, নূরুন আলা নূর। কিন্তু দিন নাই, সব আছে, আসলে কিছুই নাই। তুমি দিনদার মেয়ে দেখে বিয়ে করবে। হুজুর কামাই রোজগার করি না, চাকরি নাই। সাহাবী গেছেন রাসূলের কাছে, হুজুর রিজিকের অবস্থা, রিজিক বৃদ্ধি হবে কেমনে? আমার তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, না খাইয়া রইছি। হুজুর কয় বিয়ে করো। কথা বলো। আরে স্ত্রী তোমার রিজিক নিয়ে আসে, সন্তান রিজিক নিয়ে আসে। কয়দিন পর আসছে, হুজুর বিয়ে তো করলাম, এই না খাওয়া অবস্থায় তাই হুগাইয়া থাই। আল্লাহ রাসূল বলেন আবার বিয়ে করো। আমরা একটাই করতে পারি না, হুজুর কি করে দিলে? আবার বিয়ে করো। আবার কয়দিন পর আসছে, হুজুর কাজ হয় না, আবার বিয়ে করো। 4টা পর্যন্ত যাও, রিজিকের ফয়সালা। এই ঈমানই তো নাই আমাদের কাছে। রিজিক দাতা যে আল্লাহ, এই ঈমানই তো নাই। আপনার এই অঞ্চলে আপনি খোঁজেন, বাবা গরিব ছিলেন, মাটি কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ঠেলা ঠেলেছেন, আজকে তার সন্তান শিল্পপতি। এরকম অভাব নাই। রিজিক কে দিলেন? সম্পদ কে দিলেন? এবার মেয়ে পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, প্রস্তাব পাঠাও। যদি রাজি হয়, মহারানা ধার্য করো। কত টাকা? ছেলের উপস্থিত নগদ যত টাকা দেওয়ার সামর্থ্য আছে তত টাকা। ছেলের কাছে উপস্থিত নগদ যত টাকা আছে সামর্থ্য অনুযায়ী তত টাকা। 10 লাখ কাবিন করে কি লাগিয়া? বলে যদি ছাইরা দেয়, নিয়ত আগের থেকেই খারাপ। যদি ছাড়াছাড়ি হয়ে যায়, নিয়ত আগের থেকেই খারাপ। বিয়ে হয়ে গেল,
ও মেয়ে দেখতে যাবে, অবশ্যই তোমার সঙ্গে তোমার দুলা ভাইকে, তোমার বন্ধুকে, তোমার ভাইকে নিয়ে যাবে। ঠিক বলে ওরে তাল সব আউলিয়া লাইছে, কোন জায়গায় ঠিক বলা লাগে না লাগে তাও বুঝে না। ছেলে ব্যতীত বিয়ের আগে ছেলে ব্যতীত মেয়েকে পুরুষদের মাঝে আর কেউ দেখতে পারবে না। দেখতে গিয়ে কোরবানির গরুর মতো মাথার চুল খোলো শুধু চেহারা দেখবে। আঙুল ধরে আংটি পরিয়ে দেওয়া জায়েজ নাই। হাদিয়া দিতে চাও, মেয়ের সঙ্গে অবশ্যই তার মাহরাম পুরুষ আসবেন, তার মামা, চাচা, বড় ভাই, ছোট ভাই বা বাবা, এরা আসবেন, এদের হাতে দিয়ে দাও। তোমার বউয়ের চুল দেখা দরকার, তোমার মা বোনকে পাঠিয়ে দাও, তারা দেখে আসবে, তুমি শুধু মুখমণ্ডল দেখতে পারবে। এরপরে মহারণা হলো, দেখা হলো, মহারণা ঠিক হলো, এরপরে ইজাব কবুল হবে, প্রস্তাব দেওয়া হবে, গ্রহণ করা হবে, মোহর বান্ধা হবে সামর্থ্য অনুযায়ী। এরপরের কাজ বাসর ঘর। বাসর ঘরে গিয়া কি কাজ, তুমি আবার কোনটা বলে কোন ফাঁস লাগাও, কোন কাজ আমি বলি। যখন যাবা বাসর ঘরে, যাওয়ার আগে ওযু করে নিবা, ঘরে ঢুকবা, মহারণার টাকা যেন পকেটে থাকে। যারা বিয়ে করছে এরাও ঠিক করে দিচ্ছেন সবাই মহারণার টাকা। সালাম দিয়ে তুমি ঘরে ঢুকবে, এরপরে বিবিকে গিয়ে বলবে এই লও তোমার মহারণার টাকা। মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আশেপাশে বয়ান শোনেন, আমার বোনেরা আবেগ দেখাইয়া মহারণার টাকা ফেরত দেবেন না, ওটা রেখে দেবে, ওটা আপনার হক। অনেকে নাকি আবার বাসর ঘরে গিয়া মা বসায় বুঝ দেবে, বাসর ঘরে গিয়া বিলাই মারবে কি, নিজে আগে বিলাই হয়ে গেছে মাপ চাইয়া। টাকা মাফ করবেন না, টাকাটা হাতে নিবেন, স্বামী হাতে টাকা না নিলে বলবেন আগে টাকা পরে কাছে আসো, এর আগে না। এই টাকা পরবর্তীতে নিজের প্রয়োজনে খরচ করবেন, সন্তানদের জন্য লাগতে পারে, এরপরে দান সদকার ক্ষেত্রেও লাগতে পারে। এরপর বিবিকে জিজ্ঞেস করবে ওযু করেছো, ওযু আছে? যদি বলে আছে আলহামদুলিল্লাহ, না থাকলে ওযু করে এসো, ওযু করে আসবে। এরপরে তুমি বলো নতুন জীবনে পদার্পণ করলাম, চলো আজকে আমরা নামাজের মাধ্যমে নতুন জীবনটা শুরু করি। তুমি সামনে দাঁড়াবে, ইমাম হবে, স্ত্রী পেছনে দাঁড়াবে। আলাদা পড়লে পাশাপাশি পড়তে পারবে, জামাতে পড়লে স্ত্রী সবসময় পেছনে দাঁড়াবে। নামাজ পড়ে দুজন আবার পাশাপাশি বসো, দরুদ পড়ো, তাসবিহ পড়ো, এরপর আল্লাহর দরবারে হাত উঠাও। আল্লাহ আমাদের গর্ভে যদি ছেলে হয় তাকে শাকিব খান বানায়া দিয়েন, আল্লাহ আমাদের গর্ভে যদি মেয়ে হয় মৌসুমী শাবনূর বানায়া দিয়েন। আমিন কইছে কোন বেয়াকুবেরে? কি দোয়া করবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাদের গর্ভে, আমাদের মাধ্যমে আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে নেক সন্তান দিয়েন। মুসলমান ইমানদার বাদশার মেয়ে বিয়ে দেবে এমন একজন ছেলে দরকার। স্বামী স্ত্রী রাত্রে পরামর্শ করছে, আমার মেয়ে দিনদার, কেমন ছেলের কাছে বিয়ে দেওয়া যায়? বাদশা বললেন আমার একটা ইচ্ছা, যেই ছেলেটা এক সপ্তাহ তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বে ওর কাছে বিয়ে দিয়ে দেব। ঘটনাক্রমে ওই সময় ঘরের মধ্যে চোর আসিল পলাইয়া। চোরে শুনছে যায় তো সুযোগ কি চুরি করবে, এবার তো বাদশার মেয়ের জামাই হবে। বাড়িতে গিয়া মাকে বলে মা এক সপ্তাহের মধ্যে বাদশার মেয়ের জামাই হচ্ছি। কিরে বাবা তুই পাগল হইলি কবে? অত কথা বইল না, বিয়ে করে এনে তারপরে দেখাবো, বিছানা বেডিং দাও, মসজিদেই থাকবো। মসজিদে নামাজ শুরু করে দিলেন। প্রথমত তাড়াহুড়ায় বিনা যুদ্ধ শুরু করছে। বিনা অজুতে নামাজ পড়ার পার্টিও আছে। আরে আছে, নির্বাচন গেছে না, এই প্রার্থীর লাগে যেগুলা কয়টার অজু আছে আর কয়টার নাই খবর নিয়েছে।
গায়ে লাগে না তো, লাগলে লাগুক, কিছুই করতে পারতেন না, রাগুই উঠতে যাই গে। আর একটা কাম আছে হাতে, আগামী বছর দাওয়াত দিবেন না, দিয়ে সমস্যা, আমি আর আইতাম না এত রাত করে। এক লোক নামাজ পড়ে না, ইমাম সাহেব বলে ভাই তুমি নামাজ পড়ো, 40 দিন নামাজ পড়লে একটা পুরস্কার আছে, দেবেন তো? 40 দিন পর আসছে, 40 দিন নামাজ পড়ছে, কি দেবেন? হুজুর বলে 40 দিন নামাজ পড়লে জামাতের সাথে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন, তুমি তো বড় পুরস্কার পেয়ে গেছো। বলে জানতাম আপনি এমন কথা বলবেন, বললে এক ওয়াক্ত যদি দিলেন। চোর নামাজ পড়তেছে আল্লাহর জন্য না মেয়ে বিয়ে করার জন্য? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলুহু ইলা আখির। তোমার নিয়ত যেমন তোমার কর্মের ফল হবে তেমন, যেমন নিয়ত করবা তেমনই পাইবা। আল্লাহকে পাওয়ার জন্য যদি কাজ করো আল্লাহকে পাইবা, আর দুনিয়া পাওয়ার জন্য যদি নামাজ পড়ো দুনিয়া পাইবা। বলে দুনিয়ার জন্য নামাজ পড়ে কেমনে? সামনে বলবো যদি আলোচনায় আসে। মুসলমান ইমানদার, তবে নামাজ এমন এক ইবাদত যদি মানুষকে দেখাবার জন্য নিয়মিত পড়ে, এই নামাজ এত প্রভাব ফেলে একটা সময় তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, এমন একটা মহান ইবাদত। এই জন্য নামাজ ছাড়তে নাই, নামাজ পড়তে থাকেন। চোর নামাজ পড়তেছে, আসরের পরে এক কোনায় গিয়ে তাসবিহ পড়তেছে। বাদশাহ তাকায় দেখেন এক যুবক, আসরের পরে তো কেউ মসজিদের মধ্যে থাকে না, এই যুবক মসজিদের মধ্যে কি করে? মাগরিবেও গিয়ে দেখে জামাতে নামাজ পড়তেছে, পরের দিনও গিয়ে দেখে জামাতে নামাজ পড়তেছে। সপ্তাহ শেষ, বাদশা বড় খুশি হয়ে গেছে, লোক পাঠাইলো, যাও যুবককে বলো বাদশা ডাকতেছে। যুবকের কাছে গিয়ে খবর পড়ানো হয়, হে যুবক তোমাকে বাদশা ডাকতেছেন। যুবক ডেকে বলে আমার সময় নেই, চলে যাও। পরে বাদশা নিজেই চলে আসছে। হে যুবক, তোমার প্রতি আমি মুগ্ধ, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে চাই, তুমি 5 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহ তাকবীর উলার সঙ্গেই পড়েছো। যুবক ডাক দিয়া বলে বাদশা, আমার 1 সপ্তাহ নামাজের পুরস্কার আমি পেয়ে গেছি, আপনার মেয়ে আমার দরকার নাই। বলে কি পুরস্কার? আমি নামাজ শুরু করেছিলাম আপনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু নামাজ পড়তে পড়তে একটা সময় এমন মজা লেগে গেল, নামাজের মধ্যে এমন ভাবে ঢুকে গেলাম, আল্লাহ আমাকে জান্নাতের হুরদের সঙ্গে বিয়ে করিয়ে দিয়েছে। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মুসলমান ইমানদার, নামাজের এমন এক পাওয়ার। এখন আপনার মধ্যে প্রশ্ন, হুজুর আপনি শুরুতেই বললেন নামাজ মানুষকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখে, কিন্তু আমরা তো নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, গীবত করি, নামাজও পড়ি, গানও শুনি। মসজিদ থেকে বের হইয়া কয় তাড়াতাড়ি মেসটা দে, শরীরটা গরম বানাই, আছে না নাই? এই বয়ান শেষেও অনেকে যাবে, আমি তো একটু পরে নামবো, অনেকে আমার আগেই নেমে যাবে। গাড়ি নিয়ে যখন যাই দেখি ব্রিক ফিল্ডের ধোয়ায় পুরা রাস্তা অস্থির। বয়ান শুনলে যদি সবাই হেদায়েত হতো, ওই মাই করার সবার আগে। আপনি তো আসছেন এশার পরে, কেউ মাগরিবের পরে এসে মাঝখানে বিরতিতে গেছেন, আপনি মোনাজাত পর্যন্ত নাও থাকতে পারেন, হয় যে আসরের পরে এনে বইছে, মোনাজাত শেষ করার পরে বইয়ে থাকবে। বয়ান শুনলেই হেদায়েত হয় না, অন্তর দিয়ে শুনে। একটা মানুষ চলার জন্য কয়টা আলো প্রয়োজন জানেন? জানেন না? 2টা আলো।
একটা চোখের আলো, একটা লাইটের আলো, একটা বলেন না, আর একটা অন্ধকারে লাইট নাই, চোখ আছে, কাজ হবে? ওখানে লাইটের আলো। দিনের বেলা চোখ আছে, লাইটের প্রয়োজন নেই। রাত দিন মিলিয়ে দুইটা লাইটের সমন্বয় লাগে। আপনার কলবে যদি আপনি বাতি জ্বালাতে চান, ইলমের লাইট লাগবে, আমলের লাইট লাগবে, জানাও লাগবে, মানাও লাগবে। মুসলমান ইমানদার, নামাজও পড়ি, অন্যায় করি, তাহলে আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে কেন ফিরায় না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার শানে নজুল বললে হয়তো কিছুটা বুঝে আসবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনসারী এক সাহাবী ইসলাম গ্রহণ করার পরে নামাজও পড়তেছেন কিন্তু অন্যায় করতেছেন। নবীজির কাছে এসে কোনো এক সাহাবী নালিশ দিলেন, হুজুর আপনার অমুক আনসারী সাহাবী নামাজও পড়ে, অন্যায় করে, অথচ নামাজে বাহ্যিকভাবে কোনো ত্রুটি নাই, কেরাত ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে, বৈঠক ঠিক আছে, দোয়া দরুদ ঠিক আছে, নামাজের রুকুন আরকান সব ঠিক আছে, এরপরেও গুনাহ করে। আমার রাসূল বললেন, ওর নামাজটা ঠিক হতে দাও। কয়েকদিন পর দেখা গেল যুবক সাহাবী, আনসারী সাহাবী এখন নামাজ পড়ে কিন্তু আগের মতো আর গুনাহ করে না, একেবারে মুত্তাকি হয়ে গেছেন। ওই সাহাবী আবার নবীজির কাছে এসে বলেন, হুজুর আপনার সাহাবী এখন নামাজ পড়ে কিন্তু অন্যায় করে না। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবী এতদিন নামাজ পড়লেন, এখনো তো একই নামাজ, কিন্তু আগে নামাজের পরে অন্যায় করেছেন, এখন নামাজের পরে অন্যায় কেন করেন না? পরিবর্তনটা হলো কি? পরিবর্তন হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বসে আছেন, দ্বীনের তালিম দিতেছেন। এমন সময় একজন অপরিচিত লোক সাহাবীদের ভিড় ঠেলে নবীজির সামনে গিয়ে নবীজির হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু লাগিয়ে অথবা রান মোবারকের উপরে হাত রেখে বসে গেছে। সাহস কি! সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত, কিন্তু কিছু বলতেছেন না। কেন? রাসূল যেহেতু চুপ, তারাও চুপ। কিন্তু লোকটা তো অপরিচিত, পরিচিত মনে হয় না। এলাকার হলে চিনতাম, আবার যে দূর থেকে আসছে এমনও নয়। বালুপ্রবণ এলাকা, দূর থেকে এলে তো গায়ে ধুলা বালু থাকবে, ক্লান্তির ছাপ থাকবে সফরের, না মনে হয় যেন শব্দ গোসল করে এসেছেন। কয়েকটা প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে, এর মধ্যে একটা প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি আল্লাহর ইবাদত করবা, আন তা'বুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করবা, কাআন্নাকা, নিশ্চয়ই তুমি তারাহু মনে করবা আল্লাহকে দেখতেছো, ওয়া ইল্লাম তাকুন তারাহ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, কারণ সবার জন্য আল্লাহকে দেখা সম্ভব নয়, মনে করবা ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন। তবে আল্লাহকে না দেখলেও অনুভব করা যায় কিনা? জোরে বলেন। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকে তোমার মুখ ঘুরাইবা, চেহারা ঘুরাইবা, সেদিকেই তুমি আল্লাহকে দেখতে পাইবা। না না, আল্লাহকে তো দেখি না, তাহলে এর অর্থ কি? ওরে আল্লাহকে তো চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তবে তুমি আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি মাখলুকের দিকে তাকাও, একটা গাছের দিকে তাকাও, আল্লাহকে অনুভব করতে পারবা। পানির মাছের দিকে তাকাও, আল্লাহকে অনুভব করতে পারবা। আসমানের দিকে তাকাও, আল্লাহর
আল্লাহর অস্তিত্বের অনুভব করতে পারবা। যেমন একটা কুমড়ার দানা, কুমড়ার আটি মাটির মধ্যে পুঁতে দিলেন, 1 সপ্তাহ সর্বোচ্চ, সেখান থেকে 2টো পাতা, সবুজ রঙের পাতা মাটি ঠেলে উপরে উঠলো। আশ্চর্য ব্যাপার, এমন কি শক্তি আছে এই পাতার? পাতা কোত্থেকে এলো? পাতার গোড়ার থেকে আবার পাতা বের হয়, ডাটা বের হয়, আবার বড় বড় পাতা বের হয়। ওই পাতার গোড়ায় ফুলের কলি আসে, কলির গোড়ায় ছোট্ট কুমড়া আসে। কুমড়াটা এক সময় বড় হয়, যাত্রাবাড়ি ফলের আড়তে গেলে মাঝে মাঝে দেখা যায় 13, 14, 15, 16, 20 কেজি ওজনের কুমড়া পর্যন্ত চলে আসে। কি আশ্চর্য ব্যাপার! অথচ লতাটা টুকরা টুকরা করে কাটেন, ভিতরে কুমড়া পাবেন না, ফুলের কুলিও পাবেন না, কুমড়ার আটিও পাবেন না। আবার আপনি মাটির নিচে গর্ত করেন, সেখানে কোনো মেশিনারিজ ফিট করা নাই। আপনি গাছটা টান দিলে মাত্র কয়েকটা চিকন শিকার মাটির সাথে লেগেছিল। এই যে এত চিকন লতার মধ্য থেকে এত বড় কুমড়া এলো, দেখেন কি অবস্থা। কুমড়ায় এক স্বাদ, কুমড়ার সিলকা অনেকে ভাজি করে খায়, সেটার মধ্যে আর এক স্বাদ। আবার ফুলের কলির মধ্যে আর এক স্বাদ, শাকের মধ্যে আর এক স্বাদ। আবার কুমড়ার আটি, কুমড়ার দানা আপনি যদি তেলে খান, ভেজে খান, সেটার স্বাদ আর একটা, ডাটার স্বাদ আর এক রকম। ছোট্ট লতা দিয়া বাহারি স্বাদ কে দান করলেন? আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল। যেহেতু কেউ দাবি করে নাই, আল্লাহ বলেছেন এগুলোর পিছনে আমি আল্লাহ। অতএব এর পিছনে কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান ইমানদার, পানির মধ্যে একটা মাটির ঢিলা, মাটির চাকা ভাসে না ডোবে? ইটের টুকরা, পাথর, বালু। এবার বলেন জমিনটা কিসের তৈরি? আশ্চর্য ব্যাপার, জমিনের মধ্যে মাটি আছে, পাথর আছে, বালু আছে। কোথায় এই জমিনের শুরু আর কোথায় শেষ কেউ জানে না। বলেন তো জমিনের নিচে কি আছে? আল্লাহু আকবার। একটা কবর যদি খনন করে বেশিক্ষণ রাখা হয়, পানি জমে যায়। 30-40 ফিট পাইপ ঢুকে নলকূপের মধ্যে ঝুপ ঝুপ করে পানি চলে আসে। ছোট্ট একটা মাটির চাকা পানির মধ্যে ভাসাইতে পারলাম না। অথচ এত বড় জমিন, এই জমিনের উপরে কোটি কোটি মানুষ বসবাস করে। বড় বড় গাছপালার অভাব নাই, পাহাড় অট্টালিকার অভাব নাই। এত বড় জমিন পানির উপরে ভাসা রাখলেন কে? আদরে কুদু রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ক্ষমতাগুলো কার? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। আল্লাহকে অনুভব করা যায়। আরো সাহস করে যদি বলি, আপনি যদি দেখেন একটা প্লেন যায়, বিমান যায়, বিমানটা দেখা যায়, বিমানের মধ্যে লোক দেখা যায়নি, কিন্তু আপনি বিশ্বাস করে নিয়েছেন বিমানের মধ্যে লোক আছে। মধ্যে দাঁড়াও, কান্নাকা তারা, মনে করো তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। ফাইল্লাম তাকুম তারা, আর যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারা, মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। মনে করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে। এভাবে তুমি ইবাদত করবে, এটাই তাকওয়া। আল্লাহ তোমাকে দেখেন, আল্লাহ সব জায়গায় আছেন না নাই? জোরে জোরে জোরে। আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ পয়গম্বরকে বলেছেন, পয়গম্বর আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে। কতটা কাছে? নাহনু কি জানো? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শারক যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। ওয়াল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব শোনেন, সব দেখেন। আপনার আমার সঙ্গে আল্লাহ আছেন। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, আনা মাআকুম আইনা মা কুনতুম। বান্দা যখন তুমি ইবাদত করবা, মনে করবা আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। মুসলমান ইমানদার,
নামাজ আমরা পড়ি গুনাহ থেকে ফিরি না, সাহাবীও নামাজ পড়লেন গুনাহ থেকে ফিরলেন না। কয়দিন পর এমন কি হলো গুনাহ থেকে ফিরে গেলেন? নামাজের অবস্থা দুইটা, কয়টা জোরে বলেন? একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপনীয়। আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে নামাজের আলোচনা এনেছেন। নামাজের অধ্যায়ের শুরুর দিকে একটা হাদিসের মধ্যে দুইটা শব্দ আছে, ইজাবাত ইসাবাত। নামাজ কবুল হওয়া এক জিনিস, নামাজ শুদ্ধ হওয়া আর এক জিনিস। নামাজ শুদ্ধ যার তার হতে পারে, যে কারো নামাজ শুদ্ধ হতে পারে, তবে কবুল সবার হবে না। নামাজ কবুল হওয়ার জন্য কি দরকার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজে যে তুমি যাইবা, নামাজের মধ্যে কিছু কাজ আছে। তুমি নামাজে দাঁড়িয়ে গেলাম, প্রধান শর্ত নামাজের মধ্যে খুশু লাগবে, ভয় এবং একনিষ্ঠতা লাগবে। নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াইবা, পৃথিবীর মালিক, দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক রব্বুল আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াইলাম। এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি তার সামনে মাথা ঝুঁকাবো। এটা আমার জন্য একটা হাজিরা, এটা আমার জন্য আল্লাহর সঙ্গে একটা সাক্ষাৎ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আপনার আমার নামাজ কেমন? খুশু আর খুজু, সব তো খুশু পেয়ে গেছে। নামাজে দাঁড়ায় কিভাবে হাত উঠাতে হয় জানে না, কত দূর হাত উঠাতে হয় জানে না। ওরে মুসলমান ইমানদার, রুকু কেমনে দিতে হয় জানে না, সিজদায় কেমনে যেতে হয় জানে না। ইমাম সাহেবগণ, আমি পাবলিকের দোষ না দিয়া আপনাদেরকেই দোষারোপ করে যাচ্ছি। এশার নামাজে 4 রাকাত নামাজ ফরজ পড়লেন, 10 মিনিট সময় লাগলো। এরপরে ভেতর আর সুন্নত 5 রাকাতে আপনার 2 মিনিটে কেমনে শেষ হয়ে গেল? নামাজে যখন দাঁড়াবো, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, আর এই নামাজের মধ্যে শ্রেষ্ঠ দোয়াটাও করা হয়। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? কি সূরা ফাতিহা? সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। এক নাম হলো উম্মুল কুরআন, কোরআনের মা। মুফাসসিরিনে কিরাম বলেন, সূরা ফাতিহার মধ্যে যা আছে, 30 পারা কোরআনে যা আছে, সূরা ফাতিহার মধ্যে তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরা ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুল হামদ বা আলহামদু সূরা। যে কোন সূরা নামকরণ করা হয় সূরার শানে নুজুল, সূরার পারিপার্শ্বিক আলোচনা অথবা মধ্য বা শুরুর কোন শব্দের উপরে লক্ষ্য করে সূরার নাম রাখা হয়। সূরাতুল হামদ বলে কেন রাখা হলো? কারণ আলহামদু শব্দ দিয়া শুরু, এজন্য আলহামদু সূরা বা সূরাতুল হামদ। উম্মুল কোরআন কেন রাখা হলো? মা কেন বলা হলো? 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহা 30 পারা কোরআন হলো সূরা ফাতিহার তাফসীর। অনেকগুলো নামের মধ্যে লম্বা করব না, অনেকগুলো নামের মধ্যে আরেকটা নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার মধ্যে এমন কোন রোগের শিফা বাকি নাই যেই রোগ পৃথিবীতে আছে শুধুমাত্র মৃত্যু ছাড়া। মৃত্যু ব্যক্তিকে সূরা ফাতিহার চিকিৎসা দিয়া ভালো করা যাবে না, জীবিত করা যাবে না। বাকি এমন কোন রোগ নাই যেই রোগের শিফা সূরাতুল হামদের মধ্যে নাই। এখানে আরো বিস্তার আলোচনা প্রশ্ন আছে, বলে আমরা কেন শিফা নিলাম, ওই আলোচনার বিষয় আবার না। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তা'লিমিল মাসআলা। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব, দোয়া নিয়ম কানুন পদ্ধতির, দোয়ার নিয়ম পদ্ধতির সূরা। কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, এই নামাজের মধ্যে দাঁড়ায়া সূরাতুল
সূরাতুল হামদের মাধ্যমে আল্লাহ দোয়া শিখাইলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, কি বলে? বান্দা তুমি তো জানবা না, কি বলে না বলে কি বলে ফেলো। আবেগে যদি বলে ফেলো আল্লাহ আপনি আমার বাবার থেকেও বড়, আপনি আমার বড় নেতা, আপনি আমার বড় ভাই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাইবা, মুশরিক হয়ে যাইবা। এজন্য কোন শব্দ দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা সেটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। কোন শব্দ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকা বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। মুসলমান ইমানদার, আল্লাহর প্রশংসা, আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এরপরে আল্লাহর গুণগান গাইবা। আর রহমানির রহিম আমি আল্লাহ শিখিয়ে দিলাম। এভাবে আল্লাহ দোয়া শিখাইলেন, নামাজ শিখাইলেন। কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াই বিল্ডিং এর মালিক হয়ে যাই, নির্বাচনে দাঁড়ায় চেয়ারম্যান মেম্বার হয়ে যাই, টাকার মালিক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নামাজের খুশি খুশি লাগে। জানা দরকার কোন নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাবে, কোন নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কোন নামাজ দিনের খুঁটি, আবার কোন নামাজ ওয়াইল দুঃসংবাদ হবে। ও মুসলমান ইমানদার, এক দোকানদার এশার নামাজের জামাতে গিয়ে এক রাকাত পায় নাই, মাসবুক হয়ে গেছে। মাসবুক বুঝেন? এক রাকাত পায় নাই। আপনি নামাজের জামাতে শরীক হবেন, কোন অবস্থায় গেলে আপনি জামাত পেলেন এটা বুঝবেন। কোন অবস্থায় জানেন না, এটা জানা আপনার জন্য ফরজ, আপনি জানেন না। এটা কাজ করি, মাঝে মাঝে বলি, মাদ্রাসার ছোট নুরানির ফলাফান আছে না, মাঝে মাঝে মাদ্রাসায় গিয়ে ওদের পা ধোয়া পানি খেয়ে রাগ হন না। আপনি জানেন না, অথচ আপনার ভাব কি ইমাম সাহেবকে গিয়ে ধমক দেন, মাসালা দেন, কত ফতু আপনার ভান্ডে জমা। হুজুর জানি জানি, কম জানি না, অথচ আপনি কিছুই জানেন না। ইমাম সাহেব নামাজ শুরু করেছে, আমি গেলাম, এক রাকাত পাবো না কতক্ষণ পর্যন্ত? তাকে আমি কখন তার সঙ্গে শরীক হলে আমার জামাত ছুটবে না? রুকুতে গিয়ে ইমাম সাহেব রুকুতে আছে, আমি গিয়ে একবার তাসবিহ করতে পারবো ইমামের সাথে, তাহলে আমি জামাত পেলাম। যদি রুকু থেকে উঠে যায়, ইমাম উঠতেছে আমি দিতে যাইতেছি, হবে? কথা বলে না। নামাজের নিয়ম কি? এগুলো ইমাম সাহেবরা মসজিদে ট্রেনিং দেবেন, একটা সময় নির্বাচন করে নেবেন, নামাজের ট্রেনিং হবে। মুসল্লিরা নামাজের নিয়ম জানে না, কেমনে সেজদা দেয়, কেমনে রুকু দেয়। রুকুতে গিয়ে রুকুতে তো যায় না, একটু নোয়াইয়া হাড়ি উঠে এমনি ঘষা দেয়, হয়ে যায়। সেজদা যায়, মাথায় উঠে না, খালি হাত ঘষে। কথা বলে না। সুযোগ থাকলে এখানে পয়রা দেখান দরকার ছিল কিভাবে কি করে। এরপর হাত বাঁধবে তো বাঁধছে, পড়তেছে, ওদিকে তাকাইতেছে, এদিকে তাকাইতেছে, পড়তেছে, বলতেছে, এর মধ্যে গেছে। কথা বলে না। হ্যাঁ, হায় হায়। আবার অনেকে সালাম ফিরায়, সালাম ফিরলে নামাজ শ্রেষ্ঠ ইবাদত। তাকবীরুল্লাহর সঙ্গে 40 দিন নামাজ পড়বেন কমপক্ষে। আজকে নিয়ত করে যান, এক ওয়াক্ত নামাজও তাকবীরুল্লাহ ছাড়বে না। কথা বলেন। এক ইমামের বউ, ইমামের স্ত্রী অতি সুন্দরী, এলাকার এক মাস্তান, যে কোনো ভাবে হঠাৎ করে ইমামের স্ত্রীকে দেখে ফেললো। এবার ইমামের স্ত্রী উত্ত্যক্ত শুরু করেছে, কুপ্রস্তাব দিতে শুরু করেছে। এলাকার বড় মাস্তান ইমাম সাহেব বাসায় আসার পর ইমাম সাহেবের কাছে বললেন, স্বামী আমার এমন এক মাস্তান আমাকে উত্ত্যক্ত করতেছে, অবস্থা বড় খারাপ। ইমাম সাহেব মসজিদে গিয়ে নামাজ আদায়ের পর বেরিয়ে গেলেন যুবকের সন্ধানে, মাস্তানের সন্ধানে। মাস্তানকে ডেকে বললেন, হে মাস্তান, না বিবিকে পরামর্শ দিয়ে দিলেন, ওই মাস্তান আবার যখন আসবে
তুমি বলে দিবা 40 দিন যদি তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়তে পারে তাহলে তার স্বার্থ উদ্ধার হবে। 40 দিন নামাজ পড়ার পর ওই মাস্তান ইমামের বিবির কাছে একটা চিঠি পাঠাইছে, হে ইমামের বিবি, আমাকে ক্ষমা করে দেবেন, নামাজের মধ্যে এত মজা পেয়ে গেছি, আমার জান্নাত তোমার থেকে বড় উত্তম। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাজারের দোকানদার এশার নামাজে গিয়া 1 রাকাত নামাজ পায় নাই, নামাজের সালাম ফিরাইয়া বারান্দার মধ্যে গড়াগড়ি খায় আর চিল্লায় চিল্লায় কাঁদে আর বলে, আল্লাহ 1 রাকাত নামাজ কেন মাসবুক হয়ে গেল। মুসল্লিরা চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে আর আফসোস করতেছে। দেখেছো, মাসবুক তো দূরের কথা, আমরা তো মাঝে মাঝে জামাতেই নামাজ পড়ি না, মাঝে মাঝে কাজা হয়ে যায়, আর আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ মাসবুক হয়ে গেছে, এজন্য কত চিল্লা পাল্লা করতেছে। দোকানদার বারবার শুনতে শুনতে মেজাজ গরম হয়ে গেছে, ধমক দিয়া বলে, মিয়ারা তোমরা মনে করেছো আমি 1 রাকাত পাই নাই, আমার সওয়াব কম হবে এজন্য কান্দি, এটাই তো মনে করছি। কারণ না তো 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত নামাজ পড়ি না। এই বাজারে বড় বড় 4টা দোকান আছে আমার, সারাদিন দোকানদারি করি, এশার আজান হলে দোকান বন্ধ করে 4 রাকাত নামাজে চলে যাই, ভেতরে পড়ি না, সুন্নত পড়ি না। 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব মিলে যায়, আজকে 1 রাকাত পাই নাই, 1 রাকাতের হিসাব মিলাইতে, 1 দোকানের হিসাব মিলাইতে পারি না, এজন্য কাঁদি। जागा जिला गाने के दुनिया नहीं है, जागा जिला गाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। मुसलमान ईमानदार, আপনার আমার নামাজ যদি বিচার বিশ্লেষণ করা হয়, কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনারটা আপনি হিসাব করে দেখেন, আপনার আমার নামাজের অবস্থা দোকানদার মার্কা নামাজ। কথা বলেন মুসলমান ইমানদার, এমন দোকানদার মার্কা নামাজ যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজ আপনার আমার চেহারার মধ্যে ছুঁড়ে মেরে বলবেন, মুখে ছুঁড়ে মেরে বলবেন, যা যা তোর নামাজ নিয়ে তুই জাহান্নামের মধ্যে চলে যা। মুসলমান ইমানদার, তাহলে কোন নামাজ দিয়া জান্নাত পাবো, কোন নামাজ দিনের খুঁটি হবে, কোন নামাজ গুনাহ থেকে ফিরাবে? কওমি মাদ্রাসার সম্ভবত কাফিয়া জামাতের মধ্যে একটা নিসাবে কিতাব ছিল, এখন আছে কিনা জানি না, আমরা পড়েছি। কাল্লুবি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। 2 বন্ধু, একজনের নাম ইসাম আর একজনের নাম আব্দুল্লাহ। বন্ধু ইসাম ডাক দিয়া বলে, ভাই আব্দুল্লাহ, নামাজের আগে ওযু করনি? বলে, কি কয়টা ওযু করো? ওযু আবার কয়টা করে ভাই? ওযু তো একটাই করে, আমরা কয়টা করি? কথা বলে না। সম ডাক দিয়ে বলেন, বন্ধু তোমরা একটা ওযু করো, আমি 2টা ওযু করি। একবার করে আবার করে, একবার ওযু করার পরে কোন ইবাদত না করে আবার ওযু করা মাকরুহ। ইবাদত করেছেন, ওযু আছে, আবার ওযু করে নামাজ পড়া এটা ভালো, কিন্তু ওযু করলাম, কোন ইবাদত করলাম না, আবার ওযু করাটা কি? মাকরুহ। তাই এসব 2টা ওযু করেন কি? আব্দুল্লাহ বলতেছেন, ওযু তো সবাই একটাই করে, তুমি আবার 2টা ওযু করো কেমনে? একটা ওযু তোমরা যেটা দেখো প্রকাশ্য ওযু, আর একটা ওযু করি যেটা তোমরা দেখো না। প্রকাশ্য ওযু আমি হাত ধৌত করি, কুলি করি, নাকে পানি দিই, মুখ ধৌত করি, হাত ধৌত করি, কনুই সহ, মাথা মাসে করি, গর্দান মাসে করি, কান মাসে করি, পায়ের টাকনু সহ ধৌত করি।
এই অজুটা তোমরাও করো, আমিও করি। আমি আর একটা অজু করি, যেই অজুটা তোমরা করো না। আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধুইলাম, মাসে করলাম, আর একটা অজু করি আমার দেহের ভিতরে যেই রূহ আছে ওই রূহে। একটা হলো শরীরের অজু, আর একটা হলো কলবের অজু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আনসারী সাহাবী নামাজ তো পড়লেন একই নামাজ। আল্লাহর রাসূল বললেন নামাজ ঠিক হতে দাও। কয়েকদিন পরে দেখা গেল সে এখন আর গুনাহ করে না। কি ঠিক হলো? তার কলব ঠিক হয়ে গেছে। আগে নামাজে দাঁড়াইলে দুনিয়ার চিন্তা আসতো, নামাজে দাঁড়াইলে টাকার হিসাব আসতো, নামাজে দাঁড়াইলে সংসারের চিন্তা আসতো, নামাজে দাঁড়াইলে বিল্ডিং করতাম, নামাজে দাঁড়াইলে বড় ব্যবসায়ী হয়ে যেতাম। এখন আর নামাজে দাঁড়াইয়া ব্যবসার চিন্তা করে না, টাকার হিসাব করে না। নামাজে দাঁড়াইলে ভয় থর করে কাঁপে, কারণ আমার সামনে আল্লাহ দাঁড়ানো। অন্তরটা ঠিক হয়ে যাবে। কি বলেছিলাম? নামাজ শুদ্ধ হওয়া আর কবুল হওয়া দুইটা এক জিনিস না। অনেকে বলে টুপি না থাকলে নামাজ হয় না। পৃথিবীর এমন কোন মুফতি নাই, এই ক্ষমতা আছে যে ফতুয়া দেবে টুপি ছাড়া নামাজ হয় না, এই শক্তি নাই। সবাই বলতে বাধ্য টুপি ছাড়া নামাজ হবে, প্যান্ট শার্ট পরে নামাজ হয় না। পৃথিবীর কোন মুফতির সাধ্য নাই নামাজ না হওয়ার ফতুয়া দেবে। সবাই বলতে বাধ্য প্যান্ট শার্ট পরে নামাজ পড়লেও নামাজ হবে। তবে নামাজের জন্য একটা বুজুর্গি সূরাত দরকার, নামাজের জন্য খুশুখুজুর জন্য এমন একটা সূরাত দরকার, মনে হবে তুমি নামাজের প্রস্তুতি নিয়েছো, তুমি একজন নামাজি। এজন্য নামাজে টুপি থাকা দরকার, নামাজের মধ্যে সুন্নতি পোশাক থাকা দরকার। অনেকে আবার বলে সুন্নতি পোশাক বলতে কি? বলে না সুন্নতি পোশাক আছে না? লিবাস ও তাকওয়া কি? যদি লেবাস সম্পর্কে কোনো বিষয় নাই থাকতো, দ্বীনের সঙ্গে সংযুক্ত না থাকতো, তাহলে এটা কি? যেই লেবাসের তাকওয়া আছে, যেই লেবাসের দ্বারা আল্লাহর ভয় আসে। আর তুমি যদি জুব্বা পরো, তুমি যদি পাঞ্জাবি পরো, সিনেমায় যেতে পারবে না। এটাই লেবাসুত তাকওয়া। আবার বলে পোশাকের মধ্যে কি অনেক কিছু। প্যান্ট শার্ট পরা জায়েজ, প্যান্ট শার্ট পরা শর্ত। প্যান্ট অবশ্যই টাকনুর উপরে হতে হবে। আপনি ভাঁজ করে উপরে রাখেন ওটা নয়, প্যান্ট বানাবেনই আপনি নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত, এতটুকু ঢাকতে হবে। নাভির উপর, নিচে পড়বে কোথায়? টাকনুর উপরে। শার্ট ঢোলাঢালি থাকতে হবে। আপনার স্পর্শকাতর কোনো অঙ্গ দেখা যেতে পারবে না, লজ্জাস্থানের কোনো আকৃতি দেখা যেতে পারবে না, সেজদায় গেলে কোনো কিছু বোঝা যেতে পারবে না। এমন ঢোলাঢালা প্যান্ট লাগবে। শার্ট ফুল হাতা লাগবে, কোনোই বের করতে পারবে না, কারণ কোনোই বের করে নামাজ পড়া মাকরুহ। এরপরে কলার দুই ভাঁজ যেটা দেয়, এটা না দেওয়া ভালো, দিলেও সমস্যা নাই। যদি ব্যান্ড কলার পারেন এক কলার দেওয়া, দুই কলার দিলেও অসুবিধা নাই, বেঁচে থাকা ভালো। প্যান্ট শার্টের এই শর্ত। কিন্তু এই প্যান্ট শার্টও যদি থাকে, এটা থাকলে আমি সিনেমায় যেতে পারবো না। কথা বলে না, গুনাহ হবে না? কিন্তু যাওয়ার পরিবেশ হবে কিনা, যাত্রায় যাওয়ার পরিবেশ হবে কিনা? আপনি যদি একটা জুব্বা গায়ে দেওয়া থাকে, ওই পোশাক লিবাসুত তাকওয়া, ওই পোশাককে বলে যেই পোশাক পরলে গুনার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এক কথায় বললাম, যেই পোশাক গুনার প্রতিবন্ধক। টুপি মাথায় দিয়ে সব অন্যায় করা যায়, জুব্বা গায়ে দিয়ে সব অন্যায় করা যায়। আপনি বলবেন টুপি ছাড়া নামাজ হয় না, আমি বলবো হয়, তবে কবুল হবে কিনা। কথা বুঝাতে পারি? মুসলমান ইমানদার ইসলাম ডাক দিয়া বলে, বন্ধু আমার কলবকে আমি অনেক কিছু থেকে ধৌত করি। তোমরা তো হাত পা ধৌত করো, শরীর ধৌত করো, ধৌত করে তোমার শরীর পাক করো। নামাজের পূর্বে যেই শর্ত আছে, এক নম্বরে শরীর পাক। যদিও অন্তর পাক করার কোনো শর্ত নাই, কিন্তু আমি অন্তরটাও পাক করি, অন্তরটাও পবিত্র করি। কেন জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাম, কলবের দাম। দুনিয়ার টাকা পয়সার কোনো দাম আল্লাহর দরবারে নাই।
এ ব্যাপারে আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দেবে না। মালুন, তোমার মাল দৌলত যা আছে দুনিয়াতে, ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি, নেতা নেত্রী, পদ পদবী, টাকা পয়সা, সম্পদ, জনপ্রিয়তা, ক্ষমতা, প্রতিপত্তি, আধিপত্য, বংশমর্যাদা কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছুর দাম নাই, কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, বরং যারা আমি আল্লাহর কাছে নিয়ে আসবে কি বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়ে আসবে, তাদেরই দাম। আমি একটা ওযু করি, আমার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করি, আর একটা ওযু করি নামাজে দাঁড়াবার আগে আমার কলবের অহংকারে হিংসা, আমার কলবের চাহাত, কেবের অহংকার, আমার কলব থেকে দুনিয়ার মহাব্বত, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রীর মহাব্বত, ভালোবাসা দূর করে আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত, ভালোবাসা, আমি আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, জান্নাতের আশা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাই। আমি যখন নামাজে দাঁড়াই মনে করি আমি সিরাতের উপরে দাঁড়ানো, আমি মনে করি আল্লাহ আমার সামনে উপস্থিত, আমার পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে থাবা দিয়া ধরতে পারে, আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম। আমি নামাজ আদায় করি, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধি, তাকবীরে তাহরিমা কাকে বলে? যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সবকিছু হারাম করে দিয়ে সরাসরি আল্লাহর সামনে দাঁড়ানো। as-salatu mi'rajul মুমিনিন, ওরে নামাজ মুমিনের জন্য বড় একটা দিদার আল্লাহর সঙ্গে। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, ব্যবধান থাকে না। এখন তোমার সামনে আল্লাহ, আল্লাহর সামনে তুমি নামাজে দাঁড়িয়ে গেলা। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে করি আল্লাহকে আমি দেখতেছি, যদি আল্লাহকে দেখতে না পাই ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছেন। আজরাইল আমার পেছনে দাঁড়ানো, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি মনে করি এই বুঝি আমার জীবনের শেষ আয়াত পড়া, পরের আয়াত পড়তে পারবো না, আজরাইল বুঝি ধরে ফেললো। যদি আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায় আর যদি নামাজ আদায় না হয়, আমি গুনাহগার হই, পুলসিরাত কেটে বাম দিকের জাহান্নামে চলে যাব। আর যদি আল্লাহ আমাকে কবুল করে নেন, আল্লাহ আমাকে ডান দিকের জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। মুসলমান ইমানদার, নামাজ ছাড়া উপায় নাই। এ যুবক, হিন্দুর ছেলে নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। তুমি যদি জান্নাত দাবি করো, হিন্দুর ছেলে কি অপরাধ করলো? যখন মসজিদের মধ্যে আজান হয়, তুমি ঘরের মধ্যে ঘুমায় থাকো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে তোমার জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই,
বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে এলেন না, এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না। দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে এলেন না, এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না। আহা নবী বেনামাজি শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও মুসলমান, হে ছেলের বাবা, মেয়ের বাবা, হাজী সাহেব, ফুজুরের আযান যখন হয়ে যায় তুমি ঘর থেকে বের হয়ে ওযু করে এলাকায় এলান করতেছো জামাত তৈয়ার, কিন্তু তোমার দামরা ছেলেটা ঘরে ঘুমায়, তুমি একবারও ডাকো নাই। কিয়ামতের ময়দানে যখন তোমার সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তান ডেকে বলবে আল্লাহ আমি এমনে এমনে জাহান্নামে যাব না তো, আমার বাবা নামাজে গিয়েছে আমাকে ডাকেন নাই, আমার বাবা কত ইবাদত করেছেন আমাকে ডাকেন নাই, রমজান মাসে আমার 20 বছর বয়স আমি রোজা রাখি নাই, আমার মা আমাকে ডাকেন নাই। যদি কোনো হুজুর বলেছেন আপনার ছেলে রোজা কেন রাখে না, বলে এখনো ছোট, বিয়া দিলে আগামীকালকে মাইয়া ফলাইব, কি কয় ছোট বলে। সন্তান বলবে আল্লাহ ওই বাবাকে আমার সামনে আনো, ওই বাবার কলিজার উপরে বুকের উপরে পা রেখে আমি জাহান্নামে যাব, এর আগে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة أعدت للكافرين। হে ইমানদার, তুমি যদি ইমানদার হও, নিজেকে যদি মুমিন দাবি করো, নিজেই জাহান্নাম থেকে বাঁচবা হবে না। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার পরিবার যারা আছে, তোমার প্রতিবেশী যারা আছে,